যেমন আর্কিটেকচারাল ডিজাইন বা সিস্টেম আর্কিটেকচার বলতে আমরা অ্যাকচুয়ালি এখানে যারা আছে সবাই আমরা হচ্ছে কি করছি, ক্লাস করছি, জানি আমরা যে কি বলে আসছে আর কি ক্লাসে। তো এই আর্কিটেকচারাল বা সিস্টেম আর্কিটেকচার এখানে এটা বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ম্যাম, আমাদের একটা সিস্টেমের যে সকল কম্পোনেন্ট আছে ওগুলো হচ্ছে হলো কিভাবে কাজ করবে, মডিউল গুলি সবগুলি আমরা ওটা হচ্ছে একটা ডিজাইন করে যে কিভাবে কম্পোনেন্ট গুলি কাজ করবে বা পুরো সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করবে, মানে কম্পোনেন্ট গুলো কিভাবে হচ্ছে কি একটার সাথে একটা কানেক্টেড থাকবে। কানেক্টেড হবে। তো এই যে এখানে বলছে যে আইডেন্টিফাইং মেজর সিস্টেম কম্পোনেন্ট এন্ড দেয়ার কমিউনিকেশন। তো আমরা যদি মানে আমাদের প্রজেক্টের জন্য এরকম একটা আর্কিটেকচার কি ক্রিয়েট করতে পারবো, একটা হাই লেভেল আর্কিটেকচার, এক্সপ্লিসিট আর্কিটেকচার, পারবো। যদি আমরা ট্রাই করি এরকম? জি ম্যাম, পারবো। আচ্ছা, বাকিরা? জি ম্যাম, পারা যাবে। তো এখানে যেমন ডাটা ফ্লো ডায়াগ্রামে আমরা কি করছিলাম বলেন তো, একটা মডিউলকে ছোট ছোট সাব মডিউলে ভাগ করছিলাম, যেটাকে আমরা কি বলছিলাম, এক একটা হচ্ছে এক একটা প্রসেস, তাই না? ডাটা জি ফ্লোতে কি ছিল, আমাদের প্রসেস ছিল। তো একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে ডেটা যায়। তো প্রসেস বলতে গেলে আমি এখানে বলতে পারি যে একটা মডিউলের মধ্যে বিভিন্ন যে ফাংশনালিটি ছিল, তো এগুলাকে আমরা কি আরো আলাদা করে করে দেখাইছি। তো এখানে যদি ওটার সাথে একটু তুলনা করতে চাই, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের মেজর কম্পোনেন্ট গুলোকে কি করতেছি, মেজর কম্পোনেন্ট গুলোকে আইডেন্টিফাই করতেছি। যেমন এখানে যদি ওদেরটাই দেখি, তো ফার্স্টে কি অবজেক্ট আইডেন্টিফিকেশন একটা জিনিস মডিউল আছে, সেই মডিউলটা কোন কোন মডিউলের সাথে কমিউনিকেট করতেছে। জাস্ট জাস্ট ধরেন ডেটা পাঠাচ্ছে বা ডেটা হচ্ছে ওর কাছ থেকে নিতেছে না, এরকমও হতে পারে। যেমন আর্ম কন্ট্রোলার থেকে তো আমি অবজেক্ট ডিটেকশন সিস্টেম কি ডেটা নিবে, সে তো কোনো ডেটা নিবে না, সে খালি আর্ম কন্ট্রোলারকে বলবে যে সামনে এরকম অবজেক্ট আছে, এরকম তার সাইজ এরকম, তাহলে তুমি আহ, এটা দেখে সে অ্যাকচুয়ালি ইয়া নিতে পারবে যে এই জিনিসটাকে কি আমি জাস্ট এক হাত দিয়ে ধরতে পারবো না দুই হাত দিয়ে তুলতে হবে এটা। তো এরকম মানে কে কার সাথে কমিউনিকেট করতেছে এবং এটা টু ওয়ে কমিউনিকেশন কিনা বা ওয়ান ওয়ে কমিউনিকেশন কিনা, সেটা হচ্ছে দেখানোর জন্য আমরা হচ্ছে এই সিস্টেম আর্কিটেকচারটা ক্রিয়েট করব। এটা গেল এক্সপ্লিসিট। তো এক্সপ্লিসিট বলতে কি বুঝি তাহলে আমরা? ম্যাম, এক্সপ্লিসিটের মধ্যে হচ্ছে হলো একটা মানে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন থাকে, যেখানে হচ্ছে হলো আমরা ডিজাইন গুলাকে মানে প্রসেস গুলোকে ভেঙে ভেঙে দেখাই না, জাস্ট আমরা ওই প্রসেসের যে মানে উপরে উপরে যে কম্পোনেন্ট গুলো আছে, মেজর কম্পোনেন্ট গুলো ওগুলা নিয়ে কাজ করি, কিন্তু আমরা সেটার একটা ওই ওভারভিউ দেই আর কি। ঠিক জি আছে। এরপরে যদি আমরা ইয়া করি, এই যে ইমপ্লিসিটে যদি যাই, তাহলে আমরা একটা ইয়াকে ভেঙে হচ্ছে এরকম কি দেখাই, এরকম মানে এই প্রসেসিং এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি সাব মডিউল আছে। যেমন প্রসেসিং এর মধ্যে আমাদের এই এই ইয়া ছিল, কাজ ছিল, সেগুলাকে আমরা একটার পর একটা হচ্ছে কি এভাবে দেখাইছি। তো এটা হচ্ছে ইমপ্লিসিট। তো আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম করে আসছি, তো আমরা ক্লাস ডায়াগ্রামও করে আসছি। এখন আমরা জানি যে আমাদের মেজর একটা কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্টের ভিতরে কিন্তু আমার কিছু কিছু সাব মডিউল বা সাব কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলছি না? কেউ কি আমাকে এরকম একটা এক্সাম্পল দিতে পারবেন যে এইটা হচ্ছে আমার ব্রড মডিউল, এর মধ্যে ছোট ছোট মডিউল হচ্ছে এরকম থাকতে পারে? একটু চিন্তা করি তো আমরা। যে কোনো একটা এক্সাম্পল যদি কেউ দেন।
ম্যাম এটা কি হবে যে আমরা মানে প্রোডাক্ট বাই করতে চাচ্ছি, তো ওখান থেকে হচ্ছে ও প্রোডাক্ট বাই করার সময় হচ্ছে আমরা যেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতেছি ওখান থেকে ডিরেক্টলি বাই করতে পারতেছি, আবার হচ্ছে হলো কার্ট থেকেও বাই করতে পারতেছি, এরকম কি হবে? হ্যাঁ, হতে পারে এরকম। এছাড়া ধরেন আপনি যদি পেমেন্টের কথা আমরা চিন্তা করি, পেমেন্ট হচ্ছে, ঠিক আছে, এই যে পেমেন্টটা কি বায়ের মধ্যে একটা কি মডিউল হয়ে যাচ্ছে না? অথবা পেমেন্টটাকে জি আমি এইভাবে মডিউলও করতে পারি, আবার পেমেন্টটাকে আমি যদি বাইরেও রাখি। এখন পেমেন্টটাকে যদি আমি একটু ভিতরে দেখতে চাই কি হচ্ছে, এখন পেমেন্টের ভিতরে কি হচ্ছে বলেন। ফার্স্টে কি হয়, অথেন্টিকেশন করা লাগে, তাই না? যদি আমার জি ম্যাম। অনলাইন পেমেন্ট হয় অথেন্টিকেশন করা লাগে। এরপরে হচ্ছে কি করা লাগে, পেমেন্ট যে আপনি কনফার্ম করবেন সেটা, যেমন ম্যাম ওটিপি দিয়ে প্রথমে দেয় মাঝে মাঝে, এগুলা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। প্রথমে তো ব্যাংক ডিটেলস মানে ব্যাংকটা চুজ করে কোন হুম, টাইপের হুম। ব্যাংকিং করবে, দেন হচ্ছে হলো মানে পিন নাম্বারটা দেওয়া লাগে, তারপরে তো ম্যাম একটা ওটিপি কোড পাঠায়, এরপরে তো আহ, মানে কত টাকা কেটে নিবে ওটা দেখাচ্ছে, এরপরে পেমেন্টটা কমপ্লিট করে। আচ্ছা, ওইটা হচ্ছে অনেক ডিটেইলস আর কি জিনিসটা হয়ে যায়, বাট আমরা যদি অর্ডার অর্ডার করি, হ্যাঁ, অর্ডারের মধ্যে আমি আবার যদি পেমেন্ট অপশনটা ভিতরে রেখে দিই, হ্যাঁ, এই এখানে হচ্ছে এই পেমেন্ট করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু কি হয়, আমার একটা ব্রড ভিউ থেকে ওইটার আর কি ভিতরে কি কি কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে আমি বুঝতে পারি। আচ্ছা, তো এইভাবে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের প্রজেক্টের জন্য কি আমরা বানাতে পারবো? আমরা অলমোস্ট আমাদের এই ল্যাবের লাস্টের দিকে চলে আসছি। কোনটা বানাইতে ম্যাম হবে এটা এখানে কি শুধু আগেরটা? না, দুইটা বানাইতে হবে। একটা হচ্ছে আপনাদের এক্সপ্লিসিট জাস্ট মেজর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলা রাখবেন। এটা অনেকটা জিরো লেভেল এবং হ্যাঁ, নন হ্যাঁ, লেভেল হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ডায়াগ্রামে। হ্যাঁ। কিন্তু ওইখানে কি ছিল, আমার এক্সটার্নাল এন্টিটি ছিল, ডেটাবেস ছিল, দেন হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন প্রসেস ছিল, প্রসেসের ভিতর দিয়ে আমাদের ডেটা যাইতো। তো এখানে এরকম না, এখানে জাস্ট একটা মেজর কম্পোনেন্ট, ঠিক আছে, মেজর কম্পোনেন্ট হচ্ছে আমাদের জাস্ট দেখাইতে হবে, আর একটা কম্পোনেন্টের সাথে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট কিভাবে রিলেশন থাকতেছে সেটা। যেমন আমি যদি এখানে কিছু একটা বলি যে সার্চ, সার্চের পরে সার্চের সাথে আমার এখানে থাকতে পারে কি, অর্ডার, থাকতে পারে না? কারণ অর্ডার করতে জি গেলে আমি কি সার্চ করে অর্ডার করব না? জি ম্যাম। ওরকম। আর সার্চের ভিতরে আবার যদি আমি ইমপ্লিসিট বলি, সার্চের ভিতরে আমার বেশ কিছু মডিউল থাকতে পারে, সার্চ বাই ক্যাটাগরি বা এই টাইপের, আমি কিছু আইডিয়া হচ্ছে আপনাদের দিলাম, ওরকম মডিউল থাকতে পারে না? তো ওই জি মডিউল ম্যাম। গুলাকে আমরা ইমপ্লিসিটের মধ্যে হচ্ছে রাখতে পারি। ম্যাম এখানে কি লগ ইন আর রেজিস্ট্রেশনটাও কি ইনক্লুডেড হবে? লগ ইন আর রেজিস্ট্রেশন, জি ম্যাম। দাঁড়ান, ভেবে দেখি। এগুলা যেহেতু মেইন ফিচার না, এগুলা কি আমরা করব? আচ্ছা, আমরা না রাখতে পারি, সমস্যা নেই, রাখতে পারি। ম্যাম, পেমেন্টের ওখানে করা যেতে পারে, পেমেন্টের ওখানে তো হুম, হুম, হুম। লগ ইন রেজিস্ট্রেশন যদি আপনাদের মনে হয় যে আমরা আমাদের সিস্টেম আর্কিটেকচারের মধ্যে রাখবো, তাহলে আপনারা রাখতে পারেন। আচ্ছা, তো আচ্ছা, 5টা মিনিট একটু ওয়েট করেন। রিয়াদ আছো? হ্যাঁ ম্যাম বলো। তো আমাদের 13 তারিখে প্রজেক্ট দেখবে ম্যাম, হ্যাঁ? তো এবার কবে? 13 তারিখে ফাইনাল প্রজেক্ট দেখবে।
তো কোন টাইমে নেওয়া যায়? তাই ম্যাম বললো আমি 11:30 পর ফিরে আসে, আপনারা কোন টাইমে দিতে চান করে? 11:30 থেকেও নিতে পারবে, আবার ম্যাম 2টার পর থেকে মানে দুপুরের পরেও দিতে পারবে। এবার দুপুর থেকে ধরো 2টা 2:30 থেকে শুরু হবে। আর মানে 14 আর হ্যাঁ, 11:30 থেকে নেয়, তারপর মানে কি 2টার পর কি এক্সট্রা ক্লাস এরকম কিছু? আমি তো না ছিলাম না না। না না না, মানে টাইম, ম্যাম টাইম বলছে যে 11:30 11:30 থেকেও নিতে পারবে, ঠিক আছে তাই বলছি। আবার 2টা থেকেও ম্যাম মানে নিতে পারবে আর কি। নেই এখন ম্যামের যে মানে যে টাইম ভালো হয়, নেই সমস্যা নেই, আমরা তো এখন সবাই অনলাইনে থাকি। ম্যাম ম্যাম বলছে আপনারা একটু ডিসকাস করে বলেন তাহলে কোন টাইমে নেবেন, তাহলে আমি ওই তাইলে টাইমে লিংক দিয়ে আরে দিই। একটু পিছনে দেই, তাইলে একটু বেশি সময় পাওয়া যাবে। এখন কি প্রেজেন্টেশন মানে ওরকম স্লাইড বানিয়ে দেবো, না শুধু খালি প্রজেক্টে দিত না, সেটা? প্রজেক্টটাই দেখবো, প্রজেক্টটাই জাস্ট। তারপর তাহলে জিজ্ঞাসাবাদ হ্যাঁ করলে নিতে আসবে। পারে। আর হলো ল্যাব ফাইনাল হবে আমাদের 8 তারিখে। 13 আর 8। হ্যাঁ, আর হ্যাঁ, মাঝখানে একদিন ক্লাস হবে 1 তারিখে। ওই বলছো 14 তারিখ আর 15 তারিখ। 14 তারিখ হচ্ছে ম্যাম ফ্রি নেই, অনেক প্রেশার ম্যামের। আর এমনিতে তো 15 তারিখ হচ্ছে আমাদের 15 স্টাডি তারিখ ডে। যদি এক্সাম হয় 2 দিন স্টাডিতে থাকে ফাইনালের আগে, 13 এমনি 14-15 এমনি যাবে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে সমস্যা নাই নিয়ে। আচ্ছা তাহলে আরেকটা ক্লাস হইব না? আর একটা ক্লাস সামনে 1 তারিখে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে যেটা থাকলো যে এরকম এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এই দুইটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের জন্য যে যতটুকু পারি আমরা হচ্ছে ল্যাব টাস্ক করে জমা দিই আর হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ম্যাম আমাদের আর একটা ল্যাব বাকি আছে, সেটা হচ্ছে টেস্টিং ল্যাব। আমি একটু লাস্টে জয়েন করছি, যদি আবার একটু বলতেন। আমি লাস্টে আজকে গিয়ে মানে ক্লাস করছিলেন? থিওরি ক্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ফার্স্টের দিকে করছিলাম, লাস্টের দিকে ম্যাম ওই যে আচ্ছা, ইলেকট্রিসিটি। এটা হচ্ছে আজকে আমাদের সিস্টেম আর্কিটেকচার আর কি করা লাগবে। এখন সিস্টেম আর্কিটেকচার বলতে কি বুঝি বলেন তো? ম্যাম সিস্টেমের টোটাল যে একটা মানে বিল প্রসেস মানে কাজের যে এই যে ম্যাম আমরা যে ডায়াগ্রাম করছিলাম ওটার মতোই তো দেখা যাচ্ছে, কি ডায়াগ্রাম? ওই যে ডিএফজি 01। হ্যাঁ হ্যাঁ, ডিএফডি এর মতোই, বাট ডিএফডি এর সাথে এখানে কিন্তু পার্থক্য আছে। ডিএফডি তে আমরা হচ্ছে বিভিন্ন প্রসেসকে প্রসেস টু প্রসেস কিভাবে কমিউনিকেশন হয় এবং হচ্ছে আমার ডেটাবেজের সাথে কানেক্টেড কিনা, কিভাবে ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে এগুলা দেখি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেই আমাদের মেজর যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো নিয়ে, এবং এই কম্পোনেন্ট গুলো কে কার সাথে কিভাবে কানেক্টেড। যেমন এখানে যদি অবজেক্ট আইডেন্টিফিকেশন এই কম্পোনেন্টটা দেখি, এখানে হচ্ছে আমার আর্ম কন্ট্রোলার, গ্রিপার কন্ট্রোলার এই দুটাকে একসাথে করে রাখছে। তো এই দুটার সাথে কমিউনিকেশন হচ্ছে ওয়ান ওয়ে। তার মানে অবজেক্ট ডিটেক্ট করে আমি এদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এই ধরনের অবজেক্ট আসছে, সেইভাবে আর্ম আর গ্রিপার কি করবে, সেভাবে ধরার জন্য তাদের যে জিনিসটা করা উচিত, যেভাবে এই দুটা চালানো উচিত ওভাবে চালাবে। বাট যখন হচ্ছে ধরেন ফিডব্যাক জিনিসটা হয় যে এই কম্পোনেন্টকে ডেটা পাঠাইতে পারবে, এই কম্পোনেন্ট থেকে আবার ডেটা নিতে পারবে, তখন এরকম হচ্ছে বাই ডিরেকশনাল হচ্ছে আমরা দিই। ঠিক আছে, এখানে মেইনলি আমাদের মেজর যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো আমরা হচ্ছে আরেকটু যদি আমি বলি, আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রামে যেটা ছিল সেটারই হচ্ছে হাই লেভেল রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখাতে পারি। তো ডাটা ফ্লো ডায়াগ্রামে কি ছিল, আমাদের বিভিন্ন প্রসেস ছিল। এখন কতগুলো প্রসেস কি হয়, কতগুলো প্রসেস মিলে একটা কম্পোনেন্ট তৈরি করতে পারে না? জি ম্যাম। ওই কম্পোনেন্টটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এখানে হচ্ছে প্রেজেন্ট করি। সো এটা হচ্ছে এক্সপ্লিসিট, কারণ এখানে মডিউলে অ্যাকচুয়ালি আমরা খুবই অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ দিচ্ছি। এখন মডিউলের ভিতরে কি জিনিস আছে, কি কাজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতেছি না। তাহলে কি ম্যাম এক্সপ্লিসিট যেটা হচ্ছে সেটা হলো একটু মানে আর ডিপলি ডিসকাস করে না, ব্রড ভাবে না দেয় না, আর না যেটা না, ইমপ্লিসিট সেটা একটু ব্রড ভাবে করে। হ্যাঁ, যেমন ইমপ্লিসিট এই স্লাইডটা কি দেখছিলেন? জি ম্যাম দেখছিলাম, থিওরি ক্লাসে দেখছিলাম। হ্যাঁ, তো ইমপ্লিসিট হচ্ছে ধরেন যে প্রি প্রসেসিং আমার একটা মডিউল আছে। এখন প্রি প্রসেসিং মডিউলের ভিতরে আবার দেখেন এই যে কতগুলা জিনিস আছে, তাই না? জি ম্যাম। এই যে এগুলা পর পর হয়ে দেন প্রি প্রসেসিং হয়। সো এই প্রি প্রসেসিংটা এইভাবে দেখানো হয়েছে। সো এইটা হচ্ছে গিয়ে আমার ইমপ্লিসিট। এখানে ডিটেইলসে জিনিসটা এই মডিউলের ভিতরেও যে সাব মডিউল আছে সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে।
তো ম্যাম কাজ কি এই যে এই দুইটাই করবো? হ্যাঁ, আমাদের একটা এক্সপ্লিসিট সিস্টেম মডেল বানাইতে হবে আর একটা হচ্ছে ইমপ্লিসিট সিস্টেম মডেল বানাইতে হবে এই ল্যাবের জন্য। ওকে ঠিক আছে, এইটাই হচ্ছে এই ল্যাবের কাজ। আমরা 9 জন আছি মাত্র, আমি ছাড়া 8 জন আছি। জানিও না অন্য গ্রুপের কতজন গ্রুপের আছে, 3টা গ্রুপ। ম্যাম এটা টাইম কিরকম থাকবে? কারণ আমরা তো লাস্ট ল্যাবের কাজ তো কালকে পর্যন্ত টাইম ছিল। ম্যাম 5টা গ্রুপ আছে। 5টা গ্রুপই আছে। সাইফুল আপন আর সবুজ চন্দ্র যদি এক গ্রুপের মেম্বার না হয় তাহলে মনে হয় 5টা। একই মেম্বার। আচ্ছা, এটা করতে আপনারা তাহলে কতটুকু 4টা time ম্যাম, চান? 4টা আছে। কতটুকু টাইম চান আপনারা এটা জমা দিতে সিএলপি? ম্যাম কালকে পর্যন্ত টাইম দিলে দিলে ভালো কালকে হয়। পর্যন্ত টাইম দিব? আচ্ছা ঠিক দেন আছে, দিয়ে দিব। আচ্ছা ম্যাম, এখানে ওই যদি মানে অ্যাডমিন হচ্ছে হলো প্রোডাক্ট, মানে প্রোডাক্টের ডিটেলস গুলি আপডেট করতেছে বা অ্যাড করতেছে, আর ওই ডিটেলসটা হচ্ছে ডাটাবেসে যাচ্ছে, ডাটাবেস থেকে হচ্ছে ইউজার পাচ্ছে, তাহলে এটা তো এক্সপ্লিসিটের মধ্যে হবে না ম্যাম এই জিনিসটা? বুঝি নাই। ম্যাম এখানে তো মানে অ্যাডমিনের, আমাদের তো এখানে অ্যাডমিন ও আছে, তো মানে অ্যাডমিনের জিনিসটা কিভাবে আমরা কানেক্ট করব? তো এভাবে করা যায় যে মানে অ্যাডমিন হচ্ছে হলো প্রোডাক্ট ডিটেলস গুলো আপলোড করতেছে, যেটা হচ্ছে ডাটাবেজে যাচ্ছে, প্রোডাক্ট ডাটাবেজে, আর ইউজার যখন হচ্ছে প্রোডাক্ট গুলা ভিউ করতেছে বা সার্চ করতেছে, ওটা তো ডাটাবেস থেকে আসতেছে, তাহলে হ্যাঁ, এইভাবে এভাবে একটা দেখাতে কানেকশন পারেন। করানো যায় না? হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন যে ট্রেনিং ইমেজ যেটা দেখাইছে, এখানে হ্যাঁ কিন্তু অনেকগুলো মানে ডেটা আছে, তো এখান থেকে নিয়ে আবার রিকগনিশন আর কি সিস্টেমটা কাজ করছে। তো ওইভাবে দেখাতে পারেন। বাট ডাটা ফ্লো ডায়াগ্রামের সাথে এই সিস্টেম আর্কিটেকচারের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে মানে এখানে প্রসেস, আমাকে সব প্রসেস বলে দেওয়া লাগবে না, আমাকে বিভিন্ন মডিউল Component. মানে একটা কম্পোনেন্টের মধ্যে যে সব সাব কম্পোনেন্ট থাকতে পারে, মানে আমরা খুব বেশি ডিটেইলসে যাব না। আচ্ছা, তো আমাদের ল্যাব ফাইনাল আপাতত ধরে নেই 8 তারিখে হবে। আর প্রজেক্ট আমরা কবে নিচ্ছি? 15 তারিখ, 13 তারিখে। সরি 13 তারিখ। আচ্ছা, তো 13 তারিখে কয়টার সময় ঠিক করছেন আপনারা? ম্যাম আমাদের দুইটাতেই আপত্তি নেই। ম্যাম হ্যাঁ লাঞ্চের পরে দিলে ভালো হয়, কারণ আমাদের 11:30 ক্লাস শেষ হবে, তারপর ম্যাম আচ্ছা, 2টা থেকেই দিলাম। এখন হ্যাঁ। প্রজেক্ট রিপোর্ট কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? আর যেটা করা লাগবে, একটা প্রেজেন্টেশন লাগবে। প্রেজেন্টেশনে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্ট নিয়ে হচ্ছে রিপোর্টে যা লিখছেন সেটারই আমার কাছে হচ্ছে প্রেজেন্ট করা লাগবে। আর আমি প্রজেক্ট ডেমনস্ট্রেশনটা দেখবো, আপনাদের মানে কোড বা এই টাইপের কিছু ক্লারিফিকেশন থাকলে সেগুলো দেখবো, আর কোশ্চেন করব এইটা। ঠিক আছে, তাহলে আমাদের একটা স্লাইড থাকবে আর রিপোর্ট থাকবে আর আমাদের ইয়াটা আর কি। ম্যাম রিপোর্টটা কবে জমা নিবেন? রিপোর্টটা রিপোর্টটা যেদিন আমার ফাইনাল মানে যেদিন প্রজেক্ট আমি দেখব ওই দিনই হচ্ছে আমি ধরেন ওটাই last 11টার তারিখ দিকে দিয়ে দিন। লাস্ট ইয়া দিয়ে দিলাম, বা ল্যাব শুরু হওয়ার আগেও লাস্ট সাবমিশন ইয়া দিয়ে দিলাম, পুরাটা টাইম যাতে আপনারা ইউজ করতে পারেন। জি ম্যাম, একসাথে দেন ম্যাম, ওই 13 তারিখে দেন। ওই দিনে দিয়ে দিলাম। ম্যাম আর 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 হচ্ছে ম্যাম আর কয়েকদিন পর পর্যন্ত দেওয়া যায় না ম্যাম রিপোর্টটা? এখন আমাদের তো এখন অনেক কিছু একসাথে ম্যাম। রিপোর্ট যেদিন লেফট মানে আপনাদের ফাইনাল প্রজেক্ট শো হবে ওই দিনই কিন্তু সব রেডি থাকা লাগে প্রজেক্টের। মানে আগের সেমিস্টারে ল্যাব ক্লাস স্যাররা কি করছিল, মানে প্রজেক্টও দেখাচ্ছে, তারপর রিপোর্টের জন্য আমাদের মানে পরীক্ষা ম্যাম যেদিন একটু টাইম শেষ ছিল ওই রিপোর্টটার দিন জন্য। পর্যন্ত টাইম দিছিল, মানে 21 তারিখ শেষ 21 তারিখ পর্যন্ত টাইম দিছিল। আচ্ছা, আপনাদের ল্যাবের মার্কসটা কিভাবে শো করা হয়? আমি ইয়া রেকর্ডিং অফ করে দেই। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম